আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা এই পোস্ট অপশনগুলো দেখছিলাম আরকি। তো আজকে আমি বিভিন্ন ব্লগ অনুযায়ী আমি বিভিন্ন এই যে ব্লগ সেটিংসগুলো আছে এইগুলা দেখাবো। তো আমরা যেহেতু ব্লগগুলো যদি অ্যাকসেপ্ট করতে চাই তাহলে এইখানে দেখেন এইভাবে যে ব্লগে ক্লিক দিয়ে দেখেন কোনো ব্লগ দেখাচ্ছে নো ব্লগ সিলেক্ট। কারণ এইটা মূলত আমার এইখানে রয়েছে কার্সরটা। আর এইটা তো মূলত পোস্ট সেটিংসে যাবে, তাই না? এইজন্য দেখাচ্ছে না। তো এইটাতে যদি আমি যাই তখন দেখেন ব্লগ দেখাচ্ছে। কারণ এইটা একটা ব্লগ, এটা তো আর ব্লগ না যে ব্লগ দেখাবে। এখানে যখন যাচ্ছি তখন এই যে ব্লগ দেখাচ্ছে। এটা কি ব্লগ? এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ব্লগ। তো প্যারাগ্রাফ কোনগুলো? এই যে এইগুলা তো এক একটা প্যারাগ্রাফ, যেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন আশা করি। তো এখানে এই যে প্যারাগ্রাফ, এখানে আইকন ওইভাবে থাকবে, এই যে এটার আইকন এইভাবে থাকে। এখানে দেখেন কালার আছে, টেক্সট কালার কেমন হবে, এটার ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, লিঙ্ক কালার কেমন হবে। তো এটা আমি যদি এখানে ক্লিক দিই, এই যে বিভিন্ন কালারের দেখতেছি। তো এইখানে যে কালার জিনিসগুলো আসছে এটা কোথা থেকে আসছে এটা আমরা পরবর্তীতে গুটেনবার্গের প্লে লিস্টে দেখবো ইনশাল্লাহ। তো এইখানে ধরেন যে আমি এটাতে কালার চেঞ্জ করতে চাই, ধরেন আমি চাচ্ছি যে এটার কালার নীল করবো, এই যে নীল হয়ে গেল। এটা আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড আমি চাচ্ছি, ধরেন যে ব্যাকগ্রাউন্ডটা দিব, আমি ব্যাকগ্রাউন্ডটা এই যে ব্ল্যাক দিব। হ্যাঁ, আমি এটা যদি তাহলে আনডু করতে চাই তাহলে এখানে এই যে ক্লিক দিলে চলে যাবে। তো এটা আমরা দেখি তো আমাদের হয়েছে কিনা। তা আমি সবগুলাই এইখানে আপডেট দিয়ে দিয়ে প্রিভিউ দেখাবো না টাইম সেভ করার জন্য, জাস্ট প্রথম দিকে দেখাচ্ছে। তো এইভাবে আমার চেঞ্জ হবে। চাইলে এখানে যদি আমার কোনো যদি লিঙ্ক থাকে, ধরেন এইখানে একটা লিঙ্ক করব, তো লিঙ্ক মূলত এই যে এটা যেটা আছে এখানে ক্লিক করে লিঙ্ক করা যায়। তো আমি এখানে জাস্ট এমনি হ্যাশ দিয়ে রাখতেছি আর কি। তো এখানে বাই ডিফল্ট এই কালারটা পাচ্ছে। এগুলো কেন পাচ্ছে ওইগুলো আমি পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো, গুটেনবার্গ ফুল সাইড এডিটিং প্লে লিস্ট যখন বানাবো তখন ইনশাল্লাহ। তো লিঙ্ক কালার এই যে এটা বাই ডিফল্ট আছে, কিন্তু আমি চাইলে ধরেন যে আমি চেঞ্জ করতে পারবো। এই যে এখন হোয়াইট দিলাম তাহলে হোয়াইট হলো। হ্যাঁ, এরপরে এইখান থেকে থ্রি ডট যে অপশনগুলো আছে এটা মূলত এই যে আমি যদি টেক্সট এটা চাই এখান থেকে রিসেট করে দিতে তাহলে রিসেট করে দিতে পারবো। এখান থেকে যে রিসেট করে দেওয়া যায়, এই যে রিসেট করে দেওয়া, আবার চাইলে সব একসাথে রিসেট করে দেওয়া যায়। ধরেন যে আমি আবার ওই আগেরটাতে আমি আনডু করে করে ব্যাক যাচ্ছি। যাই হোক, এই অবস্থায় ধরে রাখলাম। এই যে রিসেট অল দিলে তখন আবার কিন্তু রিসেট অল হয়ে যাবে। হ্যাঁ, দেন এইখান থেকে টাইপোগ্রাফি আছে। তো টাইপোগ্রাফির এইখানে কোনো অপশন দেখা যাচ্ছে না, এখানে শুধুমাত্র সাইজ দেখা যাচ্ছে। তো এইখানে যদি আমি ক্লিক দিই তখন দেখবেন অনেক অপশন আছে। তো এইগুলা সবগুলো আমি ওপেন করে দিচ্ছি, কেন আমাদের এগুলো দেখতে হবে। হ্যাঁ, গেল। এখন এইখানে দেখেন প্রথমে আছে ফন্ট। ফন্ট বলতে কি আমাদের এই যে এইগুলার বিভিন্ন ফন্ট ফ্যামিলি থাকে, এক একটা লেখা এক এক রকম দেখায়। এখানে আমি এই যে একটা স্ক্রিনশট দেখাই, দেখেন এটা দেখাচ্ছে সূর্য, এগুলাকে বিভিন্ন ফন্ট বলে। হ্যাঁ, আবার আমার এইটাতে যদি যাই তাহলে এটা দেখাচ্ছে সিজো ইউআই দেখাচ্ছে, তাই তো। তো যাই হোক, বিভিন্ন ফন্ট স্টাইল আছে আর কি, ফন্ট ফ্যামিলি আছে, সরি স্টাইল হবে না এটা। এই ফন্ট ফ্যামিলি এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এখানে দেখেন এই যে ডিএম সান্স আছে, আইবিএক্স, দেখেন এইগুলো যখন আমি চেঞ্জ করব, সোর্সে প্রো ধরেন দিলাম, এটাই মনে হয় আমার বাই ডিফল্ট ছিল, কারণ ওইভাবে আমরা চেঞ্জ বুঝতে পারবো না। এইটা দিই তাহলে চেঞ্জ বুঝতে পারবো। এই দুটার মধ্যে পরিবর্তন দেখবেন যে কি পরিবর্তন আছে। এই যে দেখেন উপরের এই যে লেখাটা দেখেন আর এটা লেখাটা দেখেন, বুঝতে পারবেন। এখানে দেখেন গ্যাপ অনেক বেশি আছে, ঠিক আছে। এটা তো এই যে আইবিএক্স প্লেক্স কোনো দেখাচ্ছে, আর এটা তো ওইটা প্রথমে ছিল, তার মানে পরিবর্তন হয়েছে, তাই না। এটা যদি আমরা চাই এটা ডিফল্ট করে দিলে আবার ডিফল্ট এইভাবে করা যাবে। এটা সাইজ, এই যে সাইজ, এটা এস যদি করে দেই তাহলে হবে এইভাবে, মানে আমাদের সাইজগুলো এইভাবে এই যে কন্ট্রোল করা যায়, ছোটো বড় হবে। কিন্তু এইভাবে না, মূলত আমরা চাইলে এইখান থেকে ক্লিক করে আমরা এইখান থেকে দিতে পারবো সাইজগুলো। যেমন এইখান থেকে আমি যদি এটাতে যদি যাই, এইটাতে মূলত দেখা যাচ্ছে 18 পিক্সেল, তাই না। তো এইভাবে আমরা এইগুলা চেঞ্জ করতে পারি। এখানে দেখেন পিক্সেল কিন্তু আমাদের নাই। তো এইগুলোর বিভিন্ন ইউনিট আছে, এখানে রিএম দেখাচ্ছে, পিক্স দেখাচ্ছে, ইএম দেখাচ্ছে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পিক্সেলটা ব্যবহার করি, কারণ আমরা পিক্সেলটা বুঝি ভালো, এই জন্য। যদিও আমাদের এই রিএম ইএম এগুলো ব্যবহার করা সব থেকে ভালো আর কি, রেসপন্সিভ ডিজাইনের জন্য। তো ওইগুলো আমরা পরবর্তী দেখবো ইনশাল্লাহ। আমরা এখন থেকে পিক্সেল ইউজ করবো বোঝার সুবিধার্থে। তো এটা এই যে অবস্থাতে আছে, ধরেন এইখানে যদি আমি 24 দিই তাহলে এই যে দেখেন বড় হয়ে গেল কিন্তু, তাই না। এখান থেকে আমি আপডেট দেই, এটা দেখবো কিন্তু বড় হয়ে গেছে, এই যে বড় হয়ে গেছে।
আবার এটা যদি আমি চাই যে না এইভাবে আমি রাখবো না, তাহলে যে টাইপের ক্যাপেতে গিয়ে এই যে ফন্ট সাইজটা রিসেট করে দিতে পারবো, তাহলে বাই ডিফল্ট হয়ে যাবে আবার। হ্যাঁ, আর এখানে হচ্ছে এটা অ্যাপিয়ারেন্স বলতে কি হচ্ছে আমাদের এই লেখাগুলার আবার হচ্ছে ওয়েট থাকে, মানে কতটুকু মোটা হচ্ছে। দেখেন হেডিংগুলো কিন্তু অনেক মোটা, এটা কিন্তু আবার একটু চিকন লেখা, তাই না? এটা যদি আমি সিলেক্ট করি, এটা হচ্ছে ওয়েট 400ই দেখাচ্ছে, বাট 400তেই এরকম। যাই হোক, আমাদের এইগুলো হচ্ছে মোটা চিকন হয় ফন্ট ওয়েটের মাধ্যমে। তো আপনি যদি হচ্ছে HTML সম্পর্কে মোটামুটি জেনে থাকেন, তাহলে তো এইগুলো বুঝতেই পারতেছেন। আর বিগিনার হলে হয়তো বুঝতে পারতেছেন না, জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, পরবর্তীতে এইগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো অ্যাপিয়ারেন্স থেকে ধরেন আমি যদি এই লেখাটাকে ধরেন এইখান থেকে করে দিলাম আমি এক্সট্রা বোর্ড, এই দেখেন কত মোটা হয়ে গেল। আমি যদি এটাকে থিন করি, দেখেন কত চিকন, এটা থেকে এটা কিন্তু এখন চিকন আছে, বুঝতে পারতেছেন আশা করি। এইভাবে আমরা এই জিনিসগুলো রেগুলার দিলে আমাদের রেগুলার নর্মাল অবস্থাকে বোল্ড করলে বোল্ড, এইভাবে জিনিসগুলো চেঞ্জ হয়। এরপরে আমার এখানে লাইন অ্যাড আছে। লাইন অ্যাড বলতে কি এই দুইটা লাইন, এই যে এইটা একটা লাইন, এই লাইনের মধ্যে ফাঁকা কতটুকু হবে, এই যে প্লাস যদি দেই, এইভাবে আমরা হচ্ছে যে বাড়াইতে পারবো। এটা তো আমার হচ্ছে 1.5 বাই ডিফল্ট ছিল, এই যে এখন এই যে আমাদের 52টা বুঝতে পারবো, এই যে দেখেন কত বড় হচ্ছে। আবার মাইনাস করলে কমবে। লেটার স্পেসিং মানে কি এই যে এইটা একটা লেটার, এইটা একটা লেটার, এইটার মাঝে কি স্পেসিং হবে। এখানে যদি আমি 20 দিই, এই যে দেখেন এই যে এক একটা লেটারের মধ্যে, হ্যাঁ, এটা যদি আমি বের করি তাহলে বাই ডিফল্ট থাকবে। ডেকোরেশন কি, আমি এইটা যদি ক্লিক দিই তাহলে মাঝখানে আমার থাকবে, এটা কি, এটা হচ্ছে নো, এটা নান, মানে কোনো ডেকোরেশনই থাকবে না। এটাতে ক্লিক দিয়ে এতে নিচে টান হয়, এগুলোকে মূলত ডেকোরেশন বলে, টেক্সট ডেকোরেশন বলে। হ্যাঁ, এটা আবার ক্লিক দিলে চলে যাবে, এটা আবার ক্লিক দিলে মাঝখানে কেটে দিয়েছে মনে হবে। মানে এইগুলো কিন্তু বিভিন্ন ইউজ কেস আছে। যেমন হচ্ছে অনেক সময় দেখবেন যে বলে আমার আগে ছিল 2500 টাকা, তো অফার দিয়ে এখন হয়েছে এত টাকা, তো যেটা আগে ছিল ওইটা কেটে দেয়, দিয়ে নতুনটা বসায় দেয়। এইভাবে আমাদের জিনিসগুলো দরকার হয়। এটা হচ্ছে লেটার কেস, এটা হচ্ছে নান, এই মাইনাস মানে অল টাইম নান, মানে ডিফল্ট নর্মাল অবস্থা থাকে যেটা। এমি মানে কি সবগুলা বড় হাতের হয়ে যাবে। এখানে কিন্তু আমি পরিবর্তন কিছু দেখতে পারতেছি না, তো এই পরিবর্তনটা আমি বুঝতে পারবো, আমার ইংলিশ লেখা আনতে হবে। হ্যাঁ, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস 6.2 ধরেন দিলাম, এইটাতে চলেন আমরা জিনিসগুলো দেখি। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে তো আমার হচ্ছে আবার আলাদা হয়ে গেছে, তো এটার জন্য আমি এইটাতে যাই, তাহলে আগের ওইগুলো পাবো, নাহলে ওইটার জন্য তো আবার ওইটাতে আমি চেঞ্জ করি নাই, তাই না? এই জন্যে আবার অন্যরকম দেখবেন, তখন আবার ঘাবড়ে যেতে পারেন যে অপশনগুলো কই গেল। এই যে দেখেন এবি যখন করে দিয়েছি তখন সবগুলো বড় হয়েছে, আমি কিন্তু বড় লিখছিলাম না, যেটা দেখছিলেন এই যে এইভাবে লিখছিলাম, তাই না? এটাতে যখন আমি ক্লিক দিচ্ছি সব বড় হয়ে যাচ্ছে, যখন এটাতে ক্লিক দেবো তখন সব ছোটো হয়ে যাবে। এটা বলতে স্মল কেস বলে, এটাকে বলে আপার কেস, সবগুলো বড় হাতের। আর এটাকে বলে ক্যাপিটালাইজ, মানে প্রতিটা ওয়ার্ডের প্রথমটা হবে বড় হাতের, এরপর এগুলো আবার ছোট হাতের, দেখেন এইভাবে। হ্যাঁ, তো এটা তো আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমাদের ডাইমেনশন। তো ডাইমেনশনে দেখেন প্লাসে ক্লিক দিতে বলতেছে, তারপর জিনিসগুলো আসবে প্যাডিং মার্জিন, এইভাবে এখন দেখতে পারবো। এখন এটা প্যাডিং মার্জিন বোঝার জন্য এইটাতে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নেই, নাহলে বুঝতে পারবেন না। হ্যাঁ, তো আমি একটু ব্ল্যাক নিচ্ছি, আর টেক্সট কালার আবার হচ্ছে থাকলে তখন দেখতে পারবো না। এই যে এইরকম অবস্থাতে আছে। হ্যাঁ, তো এখানে ডাইমেনশন দেখেন প্যাডিংয়ের এখানে একটা, এইখানে ক্লিক দেওয়া আছে, এইখানে একটা আছে। তো প্যাডিং বলতে কি আমাদের এই দুই পাশ থেকে কতটুকু জায়গা হচ্ছে ছেড়ে দিবে আর কি, এইগুলা। তো এখানে হচ্ছে এটা যে আনলিঙ্ক আছে, এটা যদি না করে যদি আমি এখানে বাড়াই, তাহলে সব দিকে সমানভাবে হইতে থাকে। এই যে দেখেন এইটার পাশে, এই যে দেখেন, মানে ওই আমার হচ্ছে যেই ব্ল্যাক যে এরিয়াটুকু আছে, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফের, আর বাকি যে এরিয়াটা হইলো এইটা হচ্ছে আমার ওই প্যাডিংয়ের কারণে হইলো। হ্যাঁ, সব দিকে সমান হয়েছে, কিন্তু এইদিকে সব দিকে সমান আছে, এই যে এইভাবে বাড়াতে থাকলে সমান। কিন্তু আমি তো চাইতে না, এইভাবে না, জিনিসগুলো আমি চাচ্ছি যে উপরে নিচে এটা আলাদা আলাদাভাবে দিতে, তখন এটাকে আমার হচ্ছে ক্লিক দিতে হবে। ক্লিক দিলে তাহলে এই যে টপ রাইট বটম লেফট এভাবে আলাদা আলাদা আসে। এটাকে আমি যদি এই যে দেখেন উপরে কম হইলো, আমি রাইটে যদি আরও বেশি চাই, রাইট সাইডে, এইভাবে জিনিসগুলো চেঞ্জ করা যায়। হ্যাঁ, আমি হচ্ছে মার্জিন ওইটাতে বুঝতে পারছেন তো, যেন বেশি না হয় এই জন্য আমি ওইটা আর কি অফ করে রাখলাম। এখন মার্জিনটা ওই সেমভাবে, মার্জিনটা দেখি
মার্জিন বলতে কতটুকু এইটা সরে যাচ্ছে। তো প্যাডিং মার্জিনের এই পার্থক্যটা হয়তো এখন বুঝতে আপনার একটু ঝামেলা হতে পারে, এটা সমস্যা নেই, পরবর্তী দিনগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, এটা বলতে ফুল এরিয়া মিলে আমার ওইটা আসবে, আর ওইটা ভিতরে জায়গা তৈরি করে প্যাডিংয়ের। এই যে দেখেন নিচে মানে দেখেন এরিয়া কিন্তু বাড়তেছে, আর ওইটাতে কিন্তু এমন ছিল না। এই যে দেখেন, এই যে লেফটে গেলে এই যে দেখেন লেফটে এরিয়া বাড়তেছে এইভাবে, এই যে টপে গেলে, এই যে রাইটে গেলে, এই যে রাইটে স্পেস এই যে কমে গেল জিরো, মানে এইটা বরাবর। আমি যদি এটা যদি লেফটে জিরো করে দিই ওইটা দেখবো ওইটার সাথে লেফটে গেছে, এটা সমান। টপে যদি করি এই যে টপে বুঝছে, বটমে যদি করি বটমে, মানে এক্সট্রা কোনো কিন্তু নাই এইভাবে। যাই এই জিনিসগুলো বুঝতে পারবেন। এরপর হচ্ছে অ্যাডভান্স। তো অ্যাডভান্স ক্ষেত্রে এটা HTML অ্যাঙ্কর আছে, তো অ্যাঙ্করটাও আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। এখানে হচ্ছে আছে অ্যাডিশনাল CSS ক্লাস। এটা বলতে কি ধরেন যে এইখানে আমি হচ্ছে কোনো কাস্টম কোনো কোড লিখতে চাচ্ছি, যেটা আমার হচ্ছে হয়তো এইখানে অপশানগুলো আমার দেয় নেই, তখন এখানে ক্লাস কল করে দেন আমাদের কাস্টম CSS অ্যাড করতে হয়। আমরা নিজেরা আর কি কোড করে লিখতে পারি জিনিসগুলা। তো ওইগুলা হচ্ছে পরবর্তীতে আমরা দেখবো ইনশাল্লাহ। তো এইটা তো আমার প্যারাগ্রাফের ক্ষেত্রে গেল। এটা যদি ইমেজের ক্ষেত্রে যায়, আবার ইমেজের ক্ষেত্রে দেখেন আছে। তো এখানে হচ্ছে আমি একটা ইমেজ আনি, না হলে জিনিসগুলো বুঝতে পারবো না। ধরেন এই ইমেজটাই আমি আনলাম, এখন এইখানে এই ইমেজ তো এইখানে আছে, তাই না? এখন এই ইমেজের ক্ষেত্রে আবার হচ্ছে এই যে, আর আরেকটা বিষয় যেটা এইটাকে এইখানে কিন্তু আমার হচ্ছে বিভিন্ন সেটিংস ছিল। এই যে ওইখানে যেমন বোল্ড করছি, বোল্ড ইটালিক, এখান থেকে আরও বিভিন্ন সেটিংস ছিল। হ্যাঁ, এখান থেকে তো এইগুলা মূলত দেখাতে গেলে এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, সেই টিউটোরিয়ালটা তো হয়তো বোর হয়ে যাইতে পারে। এই জিনিসগুলো আমরা পরবর্তী ইনশাল্লাহ সবই দেখবো, সমস্যা নাই। তো আমি এখানে ইমেজের ক্ষেত্রে যদি দেখাই, তাহলে আবার ইমেজের ক্ষেত্রে যেটা দেখবেন এই যে ইমেজের ক্ষেত্রে এখন ইমেজ দেখাচ্ছে, ইমেজের ক্ষেত্রে আবার কিন্তু আলাদা আলাদা। এটা অলটা টেক্সট বসাইতে বলতেছে ইমেজের, দেন ইমেজটা কতটুকু হবে, মিডিয়াম হবে নাকি থাম্বনেইল হবে নাকি ফুল সাইজ হবে, এইভাবে। আবার এখানে কাস্টম ভিউ আমরা কিন্তু বসাইতে পারি, যে এইভাবে এটা সিলেক্ট করতে পারি, আবার এইখান থেকে দিতে পারি, আবার এইখান থেকে এই যে টেনে এইভাবে বড় করা যায় ইচ্ছা মতো। হ্যাঁ, তারপরে অ্যাডভান্স এগুলো তো অ্যাডভান্সের যেগুলো আগেও আলোচনা করছি। আর কালারে গেলে এইটাতে গেলে যদি যাই তাহলে স্টাইলস ডিফল্ট মানে ডিফল্ট, আর রাউন্ডেড মানে এটা গোল হয়ে যায়। হ্যাঁ, আবার বর্ডারের ক্ষেত্রে যেটা এখানে ক্লিক দিয়ে দেখতে পারেন যে সবগুলো ওপেন আছে কিনা, ওপেন আছে। এখানে বর্ডারে প্রথমে আছে কালার, আমি চাইলে এখানে একটা কালার দিতে পারি, যেমন এইটা যদি এই যে দেখেন একটা কালার আসছে, তো বাই ডিফল্ট একটা এখানে একটা উইথ থাকে, মানে কতটুকু মোটা হবে এটাকে হচ্ছে বর্ডার উইথ বলে আর কি। তো এখান থেকে আমি 10 দিয়ে দেখবেন অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ, মানে এখানে 10 পিক্সেলের এই বর্ডারটা আছে, এটাকে যে এইভাবে কমানো বাড়ানো যায়। আবার এটাকে চাইলে হচ্ছে ধরেন যে এইখানে এবার দিলে সব দিকে সমান হচ্ছে, তো তাই না? এইখান থেকে আমি দিই তখন এটা আলাদা আলাদা অপশন। আমি ধরেন চাচ্ছি উপরে 10, নিচে চাচ্ছি 20, এইভাবে দেওয়া যায়। আমাদের অনেক সময় বিভিন্ন মানে ভ্যারিয়েশন দরকার হয়, তখন এইগুলো দরকার। তখন এখানে 40, 10, 20 এইভাবে লাগতে পারে। আর এটা যদি করে দেয় তখন যদি দেয় যে মিক্সড মানে কি, মানে সব দিকে একসাথে হবে এইভাবে। এবার হচ্ছে রেডিয়াস মানে কি, এই যে কোনাগুলা তো একদম কোনা, এগুলা হচ্ছে মূলত একটু যদি আমি গোল গোল করতে চাই তাইলে, তো এখানে দেখেন আমি যদি 5 দিই, এই যে দেখেন একটু গোল হয়েছে, তো আমি একটু বেশি দিই তাহলে বুঝতে পারবেন। এই যে এইভাবে এইটাও কিন্তু দেখেন সব দিকে সমান হয়েছে। এটা যদি আমি আবার হচ্ছে এইখানে ক্লিক দিই আর্নিং, তাহলে এটা আলাদা আলাদা করতে পারবো। এটা দেখেন টপ কি দেখাচ্ছে, এই যে টপ লেফট কোনটা, এই যে এটা হচ্ছে এই টপ লেফট, টপের অংশ, এটা উপরের অংশ না, আর এটা বাম সাইড না, তার মানে এটা হচ্ছে টপ লেফট, এটা হচ্ছে টপ রাইট। হ্যাঁ, এটা হচ্ছে বটম রাইট। এই সাইডে যদি আবার যায় তাহলে এটা হচ্ছে বটম লেফট, এইভাবে। এখানে গেলে এই যে টপ লেফট, তো টপ লেফটে ধরেন দিলাম হচ্ছে 10, দেখবেন এইখানে এই যে 10 হইলো, চেঞ্জ হয়েছে। এরপরটা যদি যাই তাহলে টপ রাইট দেখাচ্ছে, এখন দেখবেন এইটা চেঞ্জ হবে। এটা ধরেন আমি দিলাম 20, এই যে দেখেন চেঞ্জ হলো। এখন এইটাতে যদি দেখেন বটম লেফট দেখাচ্ছে, বটম লেফট কোনটা, এইটা বটম লেফট। তো বটম লেফটে ধরেন আমি যদি 100 দিই, এই যে দেখেন এটা চেঞ্জ হলো। এইটা দেন আমি 500 দিই, এটা মানে যে এই সাইডে বটম রাইট, মানে এটার নিচে মানে বটম, আর রাইট মানে তো রাইট সাইডে, 500 দিলে এইরকম হয়ে গেল। তো লাগতে পারে আমাদের অনেক সময়। দেন এইখানে মূলত আমাদের এই অপশানগুলাই আছে। হ্যাঁ, আবার যদি আমি টেবিলে যাই, তখন টেবিলের ক্ষেত্রে আবার এই যে বিভিন্ন সেটিংস দেখতে পারতেছে।
তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে কালারগুলো তো ফন্ট সাইজ এই বর্ডার এইগুলো তো সব সেমই থাকে, আলাদা আলাদা ব্লক হিসেবে কিছু কিছু জিনিস চেঞ্জ হয় আর কি। যেমন এই যে লিস্টে যদি যাই, লিস্টের ক্ষেত্রে আমাকে শুধুমাত্র টাইপোগ্রাফির ক্ষেত্রে এইগুলো তো আমরা আগে দেখছি, তো এটা ওপেন করার দরকার নেই, এটা দেখাচ্ছে, এক্সট্রা কিন্তু আর কিছু নাই, এইভাবেই থাকে। হ্যাঁ, আর এখানে আবার আমাদের যে ব্লকগুলো আছে, ব্লকের উপরে আবার বিভিন্ন সেটিংস থাকে, এই যে উপরে নিচে করা যায় এটা দিয়ে। দেন এইটা হচ্ছে আমি বলতে উইথ কতটুকু দিতে চাচ্ছি, এখানে হচ্ছে বিভিন্ন এই ইমেজের কী ক্যাপশন দিব, এইভাবে বিভিন্ন জিনিসগুলো করা যায়, এখান থেকে ক্রপ করা যায়, এই বিভিন্ন জিনিসগুলো এখান থেকে করা যায়। তো এইখান থেকে যে এই বিভিন্ন অপশানগুলো আছে, এই অপশানগুলো এখন দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমি আর একটা টিউটোরিয়াল, একটা সিরিজ টিউটোরিয়াল বানাবো আর কি, গুটেনবার্গ ফুল সাইট এডিটিং নাম ইনশাল্লাহ। তখন আমাদের এই যে বিভিন্ন ব্লগস থেকে শুরু করে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমি দেখাবো ইনশাল্লাহ। তো এখন এইটা মোটামুটি যতটুকু না দেখালে না ততটুকু দেখাচ্ছি, যেন এটা সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা পান, যেহেতু আমাদের এটা হচ্ছে একটা বেসিক সিরিজ টিউটোরিয়াল আর কি। তো আশা করি এখন এই যে আমাদের গত কয়েকটা পর্বে আমরা যেই পোস্টের অপশানগুলো নিয়ে আলোচনা করলাম, এখান থেকে মোটামুটি আপনাদের একটা ধারণা হয়েছে, এবং শুরু করার জন্য এই ধারণাটুকুই এনাফ ইনশাল্লাহ। তো পরবর্তীতে আমরা আর একটা অন্য কোনো অপশন নিয়ে আর কি আমাদের ভিডিও দিব, যেভাবে আমরা ভিডিও দিচ্ছি আর কি, টপিক বাই টপিক। তো দেখা হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।